প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা হয়তো নিশ্চয় এতক্ষণ ধরে এই ভিডিওটার জন্য অপেক্ষা করতেছো। তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের প্রশ্নের এই ভিডিওটার জন্য তোমরা হয়তো এতক্ষণ ধরে অপেক্ষা করতেছো। তো শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওতে তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের 2026 সালের অর্ধবার্ষিক পরীক্ষার দাখিল অষ্টম শ্রেণীর এই প্রশ্নটা নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা তোমাদের সম্পূর্ণ বিস্তারিত উত্তরসহ এই প্রশ্নটা আমরা দেখিয়ে দিব। তো শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্র বিষয়ের মতো এরকম তোমরা যদি তোমাদের সকল বিষয়ের এরকম প্রশ্নগুলো পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই কিন্তু তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওটা তোমরা নিজ বরাবর এখানে একটা সাবস্ক্রাইব লেখা অপশান দেখতে পাচ্ছ কালো বাটনে। সেই বাটনটিতে তোমরা ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। তো তোমরা যারা আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তাদের আর কিছু করা লাগবে না। যাদের এই বাটনটি এখনও কালো হয়ে আছে তারা এই বাটনে ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমরা যদি এই বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব না করো, তাহলে কিন্তু তোমরা তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের মতো এরকম পরবর্তী বিষয়ের সাজেশন প্রশ্নগুলো তোমরা নাও পেতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেরি না করে এখনও এই বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর বাংলা প্রথম পত্র বিষয়ের প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর একসাথে বিস্তারিত দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র। তো তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষাটা হবে 100 নম্বরের। 100 নম্বরের ভিতরে তোমাদের 30 নম্বর রয়েছে এমসিকিউ প্রশ্ন। তো এখন আমরা প্রথমে তোমাদের এই 30 নম্বরের এমসিকিউ প্রশ্নগুলো আগে উত্তর সহ দেখি। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, বাত ব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে? 1 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, সন্ধ্যার পূর্বে। তারপর 2 নম্বর, অতিথি স্মৃতি গল্পের মূল বিষয় কি? তো 2 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, অবুঝ প্রাণী আর অসুস্থ মানুষের গড়ে ওঠা মমত্বের সম্পর্ক। এরপর এখানে আমাদের 3 নম্বর প্রশ্ন, অতিথি স্মৃতি গল্পের লেখক দেওঘরে এসেছিলেন কোন কারণে? তো এখানে এটার উত্তর হবে খ, বায়ু পরিবর্তনের জন্য। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 4 নম্বর প্রশ্ন, এ দেশে ব্যাদের অভাব নেই এই কথা দিয়ে লেখক কি বুঝিয়েছেন? তো এখানে 4 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক, ফাঁকি শিকারীদের দূরত্ব। এরপর এখানে আমাদের 5 নম্বর প্রশ্ন, কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটছিল? তো এখানে এটার উত্তর হবে গ, বাড়ুজ্যদের। এরপর এখানে 6 নম্বর প্রশ্ন, চাঁপাতলির আমের ব্যাপারে এত আগ্রহের কারণ? তা এখানে আমরা 3টা অপশান দেখতে পাচ্ছি। তো এখানে সঠিক উত্তরটা হবে ক, 1 ও 2। এখানে উত্তর হবে ক, 1 ও 2। প্রচুর পাওয়া যায় এবং খেতে অত্যন্ত সুস্বাদু। তো এখানে 6-এর উত্তর হবে ক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 7 নম্বর প্রশ্ন, পড়ে পাওয়া গল্পের কিশোরদের সব সংশয় দূর করে দিল কে? তো এখানে 7 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক, বিদু। বিদু সব সংশয় দূর করে দিল। এখানে 7-এর উত্তর হবে কি, ক, বিদু। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর 8 নম্বর প্রশ্ন, বিদুরা গাছে পোস্টার লাগিয়েছিল কি দিয়ে? তো এটার উত্তর হবে খ, বেলের আটা। বেলের আটা দিয়ে পোস্টার লাগিয়েছিল। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের পরবর্তী প্রশ্ন, তো এখানে আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ে 9 এবং 10 নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো উদ্দীপকটা, ফাহিম ও ফাহাদ মেলা থেকে বাড়ি ফিরছিল এমন সময় তারা 100 টাকার একটি নোট কুড়িয়ে পায়। প্রথমে তারা টাকাটি নিয়ে মিষ্টি খেতে চেয়েছিল, কিন্তু পরক্ষণে তারা সিদ্ধান্ত নেয় মালিককে টাকাটা ফিরিয়ে দিবে। তো এরপর এখানে 9 নম্বর প্রশ্ন, উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত কোন গল্পের বিষয়বস্তুর সাদৃশ্য রয়েছে? তো এটার উত্তর হবে গ, পড়ে পাওয়া। এরপর এখানে আমাদের 10 নম্বর প্রশ্ন, উদ্দীপকটিতে পড়ে পাওয়া গল্পের যে বিষয়টি ফুটে উঠেছে তা হলো কিশোরদের নির্লোভ মানসিকতা, কিশোরদের সচেতনতা, কিশোরদের সততা। তো এখানে আমরা 3টা অপশান দেখতে পাচ্ছি, এখানে 3টাই হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এরপর 11 নম্বর, লোকের কথাই ঘা দেওয়া ফাপ। এখানে 11 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে খ, কোমল অনুভূতিতে। তো এখানে এরপর 12 নম্বর প্রশ্ন, কর্মক্ষেত্র তৈরি রেখে লোকদিককে কিসের ছোঁয়া দিতে জাগিয়ে তুলতে হবে? তো এখানে 12 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ, সোনার কাঠির ছোঁয়া দিয়ে। এরপর এখানে আমাদের 13 নম্বর প্রশ্ন, বাবু কাজ প্রবন্ধে কিসের সুরাপান করার কথা বলা হয়েছে? তো এটার উত্তর হবে ক, কাজের। এরপর এখানে 14 নম্বর প্রশ্ন, লাইব্রেরি প্রবন্ধটি কে রচনা করেন? তো এখানে এটার উত্তর হবে গ, মোতায়ের হোসেন চৌধুরী। মোতায়ের হোসেন চৌধুরী লাইব্রেরি প্রবন্ধটি রচনা করেন। এরপর এখানে আমাদের 14 নম্বর প্রশ্নের পর এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন, সকল প্রকার জ্ঞানকে একত্র করে স্থায়িত্ব স্থানের অভিপ্রায় থেকে কি সৃষ্টি হয়? তো এখানে 15 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ, লাইব্রেরি। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ে 16-17 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটি, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার দড়ি, আমার এ দেশকে আমার এ দেশেতে জন্ম এ দেশেতে মরি। এরপর খ নম্বর, বাংলার হাওয়া বাংলার জল হৃদয় আমার
করে সুশীতল। তো এখানে আমরা দুইটা উদ্দীপক দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের বলা হয়েছে 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে কবিতাংশে বঙ্গভূমির প্রতি কবিতার কোন চরণটির ভাব প্রকাশ পেয়েছে। তো এখানে 16 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে খ রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে। তো এখানে 16 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে কি খ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 17 নম্বর প্রশ্ন, ভূমির প্রতি কবিতাটির মতো খ কবিতাংশেও প্রকাশ পেয়েছে। তো এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে 17 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, অর্থাৎ এখানে 1 2 3 তিনোটাই হবে সঠিক উত্তর। এরপর 18 নম্বর রেখো মা দাসের মনে, এখানে দাস বলতে কবি কি বুঝিয়েছেন। তো এখানে 18 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক নিজেকে, কবি নিজেকেই বুঝিয়েছেন। এরপর এখানে 19 নম্বর প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতার কবি মধুসূদন দত্ত বঙ্গমাতার কাছে মিনতি করেছেন কেন। তো এখানে আমরা তিনটা অপশান দেখতে পাচ্ছি। তো এখানে আমরা চারটা অপশান দেখতে পাচ্ছি। তো এখানে 19 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ অতীতের ভুল ক্ষমা করার জন্য। তো 19-এর উত্তর হবে কত ঘ। এরপর 20 নম্বর প্রার্থনা কবিতায় কবি স্রষ্টার কাছে শুধু কী হিসেবে দিতে চান। তো এখানে 20 নম্বর প্রশ্নের উত্তর হবে খ আখি জল। 20 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে কি খ আখি জল। এরপর এখানে বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ে 2122 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটি দুর্বনে ওই ফাঁকফাঁকালি করছে কলতান, আল্লাহর নামে রব যেন তাই হচ্ছে অবিরাম, পাহাড় বেয়ে ঝর্ণা নামে স্বচ্ছ সলিল নিয়ে তার সাথে গায়ে ফাঁতর নুড়ি আর যে বলের টিনে। তো এখানে আমাদের 21 নম্বর প্রশ্ন, উদ্দীপকের ভাবার্থের সাথে নিচের কোন পঙ্গক্তির মিল রয়েছে। তো এখানে 21 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ কত 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 জাতি পাখি নিকুঞ্জ বিতানে সাদা আত্মহারা তব গুণ গানে। তো এখানে 21 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে কি ঘ। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 22 নম্বর প্রশ্ন, উদ্দীপকের প্রার্থনা কবিতার যে বক্তব্য প্রকাশ পেয়েছে। তো এখানে আমরা তিনটা অপশান দেখতে পাচ্ছি 22 নম্বর প্রশ্নে। এখানে সঠিক উত্তরটা হবে, মানে এখানে তিনটা অপশানের মধ্যে সঠিক উত্তরটা হবে ঘ 1 ও 3, সৃষ্টিকর্তার গুণকীর্তন এবং সৃষ্টিকর্তার জন্য নিবেদন। এরপর 23 নম্বর প্রশ্ন, 2 বিঘা জমি কোন ধরনের কবিতা। তো এখানে 23 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক কাহিনী কবিতা। এরপর 24 নম্বর সেই মনে পড়ে জ্যৈষ্ঠের জড়ে রাত্রের নাহিক গুম পঙ্গক্তিতে কি যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো। তো এখানে 24 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 24 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক স্মৃতিকাতরতা। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 25 নম্বর প্রশ্নটা। তো শিক্ষার্থীরা এখানে আমরা তোমাদের আরেকটা কথা বলে দিই, তোমরা যারা তোমাদের সকল বিষয়ের আলফাদার প্রশ্ন নিতে চাও, সবগুলো বিষয় একসাথে নিতে চাও, তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটাতে তোমরা মেসেজ দাও। মেসেজ দিয়ে বলবে 8ম শ্রেণীর প্রশ্ন লাগবে এবং বলবে আমি পাঠিয়েছি। এনার কাছে তোমাদের 8ম শ্রেণীর আলফাদার সকল বিষয়ের প্রশ্ন রয়েছে, আমিও এনার থেকে তোমাদের প্রশ্নগুলো কিনেছি। তো ইনি তোমাদের প্রশ্নের যে দাম দিবে সে দাম তোমরা কমানোর জন্য বলবে, আর আমার কথা বললে ইনশাল্লাহ তোমাদের প্রশ্নের দাম একটু কমিয়ে দিবে। তো শিক্ষার্থীরা তোমরা এখান থেকে নিশ্চিন্তে তোমাদের প্রশ্নগুলো নিতে পারো, কারণ এখন আমি ভিডিও করতেছি যে প্রশ্নগুলো দিয়ে এগুলো আমি এনাদের থেকে কিনেছি। তো তোমরা নিশ্চিন্তে এনার থেকে এই প্রশ্নগুলো কিনতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 25 নম্বর প্রশ্ন, উপেনের কয় বিঘা জমি ছিল। তো এখানে এটার উত্তর হবে খ 2 বিঘা। এরপর 26 নম্বর প্রশ্ন, নীলাজ উল্টা ভূমি বলার কারণ হিসেবে কোনটি সর্বাধিক সমর্থনযোগ্য। তো এখানে 26 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 26 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে খ যখনই যাহার তখনই তাহার। এরপর 27 নম্বর, ক্ষুদ্র চিন্তাগুলো হৃদয়ের তলে মিশে যায় কেন। তো এখানে 27 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ পাঁচের লোকের জন্য। এরপর 28 নম্বর প্রশ্ন, পাঁচে লোকে কিছু বলে কবিতার কবির ব্যথা দূর করতে পারে কোনটি। তো এটার উত্তর হবে, তো এখানে 28 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ স্নেহের কথা। এরপর 29 নম্বর প্রশ্ন, ভাবুরের মহত্ব কবিতাটি কালিদাস রায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো এখানে 29 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ ফর্নফুট। এরপর 30 নম্বর প্রশ্ন, ভাবুরের মহত্ব কবিতার ফুটে উঠেছে বাবুরের ক্ষমাশীলতা বীরত্ব মহা অনুবতা। তো এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে 30 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 30 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে গ, অর্থাৎ এখানে 1 2 3 তিনোটাই হবে সঠিক উত্তর। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি তোমাদের এই 30টা এমসিকিউ প্রশ্ন ভালো করে দেখিয়ে দিলাম। ইনশাল্লাহ এই 30টা এমসিকিউ প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলে আসবে, তোমরা যারা আলফাতা। তো এখানে 30-এর মধ্যে 30টা এমসিকিউ আমি তোমাদের উত্তর দেখালাম। উত্তরগুলো তোমরা আবার মিলিয়ে নিবে। এখানে হয়তো আমার ভুলও থাকতে পারে, তাও এখানে তোমরা উত্তরগুলো তোমাদের নিজেদের মতো মিলিয়ে নিবে। তো এরপর আমরা তোমাদের লিখিত অংশ, সৃজনশীল প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নগুলো দেখি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন, যার জন্য রয়েছে 50 নম্বর। তো এখানে তোমাদের সৃজনশীল অংশ মোট 8টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে।
তো এখানে আমরা এখন তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো দেখি। এখানে আমাদের ১ নম্বর সৃজনশীল প্রশ্নটা, এখানে আমরা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের ক নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেখা করে যাওয়ার কারণ কি? তারপর খ নাম্বার, অতিথি কিছুতে ভেতরে ঢোকার বসা পেল না কেন? ব্যাখ্যা করো। তারপর গ নাম্বার, উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথি স্মৃতিগল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার, উদ্দীপকে গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন অতিথি স্মৃতিগল্পের আলোকে মন্তব্যটি যথার্থতা বিচার করো। তো এটা হলো তোমাদের ১ নাম্বার সৃজনশীল প্রশ্ন। এরপর ২ নাম্বার, তো এখানে ২-এর ক নাম্বার প্রশ্ন, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের লেখক হিসেবে সমাধিক পরিচিত? তারপর খ নাম্বার, দুজনে হঠাৎ ধার্মিক হয়ে উঠলেন কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? তারপর ঘ নাম্বার, রফিক শফিকের চোঙ্গা ফুকার ঘটনাটি পড়ে পাওয়া গল্পের কোন ঘটনাতে সাংগতিপূর্ণ? ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার, উদ্দীপকে দাদু যেন পড়ে পাওয়া গল্পের মূল চেতনার প্রতিভু বিশ্লেষণ করো। এরপর এখানে আমরা ৩ নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি। এখানে ক নাম্বার, লোকের কোমল অনুভূতিতে গা দেওয়া কি? তারপর খ নাম্বার, সত্যের সাধন বলতে লেখক কী বুঝিয়েছেন? তারপর গ নাম্বার, উদ্দীপকে ভাবকাজ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার, উদ্দীপকের কামালের কর্মকাণ্ডে ভাবকাজ প্রবন্ধের মূল ভাব প্রতিফলিত হয়েছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা, এটা হলো ৩ নাম্বার প্রশ্ন। তো এরপর আমরা একটু নিচে স্ক্রল করি। স্ক্রল করলে আমরা তোমাদের পরবর্তী প্রশ্নটা দেখতে পাবো। এখানে আমরা তোমাদের ৪ নাম্বার সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এখানে ৪-এর ক, পুস্তক অধ্যয়ন ব্যতীত কি অসম্ভব? তারপর খ নাম্বার, কোন দিকটির প্রতি উদাসীন থাকলে কোনো জাতি কখনো উঁচু জীবনের অধিকারী হয় না? তারপর ঘ নাম্বার, রায়হানের বাবা লাইব্রেরিটি ছিল একটি ব্যক্তিগত লাইব্রেরি, প্রবন্ধের আলোকে উক্তিটি ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার, রায়হান বাবার লাইব্রেরিতে একটি পারিবারিক লাইব্রেরিতে রূপান্তর করেছে, মন্তব্যটি যুক্তিক কারণ বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা, এখানে আমরা তোমাদের গদ্যাংশ অংশের এই 4টা সৃজনশীল দেখলাম। এখান থেকে তোমাদের ন্যূনতম যে কোনো 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর এখানে আমাদের কবিতাংশ অংশের প্রথম সৃজনশীল ক নাম্বার, কবিতার স্বদেশকে কী বলে সম্বোধন করেন? তারপর খ নাম্বার, ফুটি যেন স্মৃতিজলে বঙ্গোক্তিটি ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার, উদ্দীপকের মূল ভাব বঙ্গভূমির প্রতি কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার, উদ্দীপকটি বঙ্গভূমির প্রতি কবিতার সমগ্র ভাবকে ধারণ করে না, মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। এরপর এখানে পরবর্তী সৃজনশীল, এখানে ক নাম্বার, বিভো শব্দের অর্থ কী? তারপর এখানে আমাদের খ নাম্বার, কবি হৃদয়ে শক্তি কামনা করেন কেন? তারপর ঘ নাম্বার, উদ্দীপক স্রষ্টার যে মহিমা ফুটে উঠেছে প্রার্থনা কবিতা তা কতটুকু বিধৃত হয়েছে? ব্যাখ্যা করো। এরপর এখানে আমাদের ঘ নাম্বার প্রশ্ন, উদ্দীপক এবং প্রার্থনা কবিতার মূলভাব এক ও অভিন্ন মূল্যায়ন করো। তো শিক্ষার্থীরা, এটা হলো 6 নাম্বার সৃজনশীল প্রশ্ন। এরপর এখানে আমাদের 7 নাম্বার সৃজনশীল প্রশ্ন। এখানে আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি। এখানে ক নাম্বার, প্রশমিতে শব্দটির অর্থ কী? তারপর খ নাম্বার, সংশয় সংকল্প সদাটলে উক্তির ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার, উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য পাঁচে লোকে কিছু বলে কবিতার যে স্থবকের বিপরীতে ভাব ধারণ করেছে তা ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার, উদ্দীপকের দ্বিতীয় অংশের নিন্দুক ও পাঁচে লোকে কিছু বলে কবিতার নিন্দুকের তুলনামূলক আলোচনা করো। তো শিক্ষার্থীরা, এটা হলো 7 নাম্বার প্রশ্ন। এরপর আমাদের 8 নাম্বার প্রশ্ন। এখানে 8-এর ক, রণবীর চৌহান কে ছিলেন? তারপর খ নাম্বার, বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়া চেয়ে কেন? এরপর ঘ নাম্বার, উদ্দীপকে বর্ণিত বড় মিয়ার আচরণ বাবুরের মহত্ব কবিতায় ফুটে উঠেছে, দিকটি ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার, উদ্দীপকটি বাবুরের মহত্ব কবিতার একটা বিশেষ দিকের প্রতিফলন ঘটলেও সমভাব ধারণ করেনি, যুক্তিসহ বুঝিয়ে লেখো। তো শিক্ষার্থীরা, এখানে আমরা এই 8টা সৃজনশীল প্রশ্ন দেখলাম। 8টা সৃজনশীল প্রশ্ন থেকে তোমাদের কিন্তু অবশ্যই যে কোনো 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। তো তোমরা আশা করি এটা জানো। তো এখান থেকে তোমরা এখনই সিলেক্ট করে নাও, যে মানে তোমরা পরীক্ষায় কোন 5টা সৃজনশীল প্রশ্ন দিবে এখনই সিলেক্ট করে নাও। ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসবে। তো শিক্ষার্থীরা, এরপর 20 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে আমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি। এখানে ক নাম্বার, লেখকের অতিথিকে উপবাস করতে হয় কেন? এরপর খ নাম্বার, লেখক দেওঘরে গিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার, ঐতিহ্যের মর্যাদা লঙ্ঘন বলতে অতিথি স্মৃতি গল্পে কী বোঝানো হয়েছে? তারপর ঘ নাম্বার, অম্বরপুরে ক্যাফোলিয়া নিরাশ্রয় হয়েছিল কেন? তারপর ও নাম্বার, কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছিল কেন? এরপরের প্রশ্ন, কাজের মধ্যে তফাৎ কী? তারপর লাইব্রেরিকে জাতির সভ্যতা উন্নতির মানদণ্ড বলা হয়েছে কেন? তারপর লাইব্রেরি সৃষ্টি হয়েছে কেন? এরপরের প্রশ্ন, রেখো মা দাসের মনে চরণটি দ্বারা কবি কী বুঝিয়েছেন? তারপর প্রবাসী কবির জীবন বাসন হলেও খেদ নাই কেন? এরপর প্রার্থনা কবিতায় কিতাবে স্রষ্টার সান্নিধ্য কামনা করা হয়েছে। এরপর প্রার্থনা কবিতায় কবি বিধাতার কাছে শক্তি কামনা করেছেন কেন? বুঝিয়ে বলো। তারপর উপেন তার 2 বিঘা জমি বিক্রি করতে রাজি হয়নি কেন? এরপর রাজার হস্ত
করে সমস্ত কাঙালের দন চুরি কথাটি বুঝিয়ে লেখো। এরপর বাবর তারা নিজের জয়কে ফাঁকি বলেছেন কেন। তো শিক্ষার্থীরা, এখানে আমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 15টা দেখলাম। এখানে তোমাদের এই 15টা প্রশ্ন থেকে বলা হয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। তো 10টির জন্য এখানে তোমরা উপরে দেখতে পাচ্ছ 20 নম্বর। তো এখানে তোমরা কোন 10টা প্রশ্নের উত্তর পরীক্ষার খাতায় লিখবে সেগুলো এখান থেকে এখনই সিলেক্ট করে নাও। ইনশাল্লাহ এখান থেকে আমরা তোমাদের যে 15টা দেখলাম এই 15টাই তোমাদের পরীক্ষায় চলে আসবে। তো 15টা থেকে তোমরা যে কোনো 10টা প্রশ্নের উত্তর দিবে। 10টির জন্য 20 নম্বর রয়েছে, মানে একটির জন্য 2 নম্বর রয়েছে। তোমরা ফার্স্টের নাম্বারগুলো দেখতে পাচ্ছ। তো আশা করি তোমরা সব বিষয় বুঝতে পেরেছ। এটাই ছিল তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের প্রশ্ন সাজেশন। তো প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের এই সাজেশন প্রশ্নটা দিলাম। এই প্রশ্নটা ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় চলে আসবে। তোমরা যারা আলফাটা ফলো করো ইনশাল্লাহ চলে আসবে। তো এর পরের ভিডিওতে আমরা তোমাদের পরবর্তী বিষয়ের প্রশ্নগুলো ইনশাল্লাহ আপলোড দেওয়ার চেষ্টা করব। তার জন্য তোমাদের অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক দিতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেশি বেশি কমেন্ট করতে হবে। তো কমেন্টে বলে যাবে এর পরের ভিডিওতে আমরা কোন শ্রেণীর ভিডিও আপলোড দিব, সেটা তোমরা কমেন্টে বলে যাবে। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরের ভিডিওতে অন্য বিষয়ের প্রশ্ন নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।